ভুল পথে আমি, কেন তবে ভুল পথে আমি করলাম জীবন পার। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করুণা তোমার। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলেই বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আপনাদের সম্মুখে মূল্যবান ওয়াজ ও নসিহত করবেন আমার ওস্তাদ, স্বনামধন্য অধ্যক্ষ। আসলে ওস্তাদ তাদের নাম নেওয়াই ভালো। অধ্যক্ষ পূর্ব মাসপুর হাজারিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা। হুজুরকে তার মূল্যবান আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। তোমার কাছ থাকলে বাড়ি গিয়ে ঘুষো, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, আইও তুমি কাছ থেকে বাড়ি ঘুষো হুজুর লাগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন সবাই? যে কজন আছেন সবাই তো বুড়া, আর বুড়া লোকের দোয়া কবুল করেন কে? সুতরাং আমরা সরকারের দলে আছি। নারায়ে তাকবীর। সবই বুড়া, কয়েকজন লোক সবই বুড়া, ঠিক না? অতএব এই মুরব্বীরা যখন কোনো মজলিসে আসে, সেই মজলিসে আল্লাহ পাকের রহমত বর্ষণ করা হয় সব সময়। নারায়ে তাকবীর। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم মনে আছে না কি বলতে হবে? সাল্লাল্লাহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه القديم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي صلى الله عليه وسلم: تبسمك في وجه أخيك صدقة. وقال تعالى:
في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله محمد برون اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه खीरा न कर से का मुझे जलुआए दानिश फिरंगर सुरमा है मेरी आँखों की खाके मदीना बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीओ خصاله صلوا عليه শাকবনিয়া আহমদিয়া জোনপুরি খানকা শরীফ ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই ইসালে সব ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি পীরে কামেল आशिक रसूल हजरत मौलाना व मुर्शिदना हाफिज अबू मूसा अशरी as-सिद्दीकी मद्दजिल्लाहुल आली पीर साहेब जौनपुर प्रधान वक्ता আল্লামা মুফতি শাহ সৈয়দ আরিফ বিল্লাহ রব্বানী সাজ্জাদাশীল পীর সাহেব কিবলা বদরপুর দরবার শরীফ পটুয়াখালী। আজকে বিশেষ বক্তা হযরত মাওলানা গাজী মোহাম্মদ মিশকাত হোসেন জালালী লাকসাম কুমিল্লা। আজকের প্রধান আকর্ষণ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ মাহমুদুল হাসান সালিহি খতিব গান্ধীনগর কেন্দ্রীয় জামে মসজিদ জাফলং সিলেট। সভাপতি অলঙ্কৃত করছেন জনাব মোহাম্মদ আফজাল হোসেন খান বিশেষ সমাজসেবক। জিকির পরিচালনায় আছেন আজকে আমাদের মুরব্বী হযরতুল আল্লাহ মোহাম্মদ ইউসুফ আলী আকাম সাহেব ইমাম ও খতিব সাতবনিয়া হাজীবেরি জামে মসজিদ। আমার সামনে বসা মুরব্বিয়ান নিজাম ওলামায়ে কেরাম পর্দার অন্তরালে থাকা সম্মানিত মা ও বোনেরা, আজ একটি পবিত্র সভায় মোবারক মাহফিলে উপস্থিত হতে পেরেছি। আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন কে? আপনার লোক তো কম, আমিও বক্তাদের ডকেন না, মোটামুটি সুবিধার না, যার ফলে মাগরিবের পরেই শুরু করছি। একটু যদি কথা বলেন তাহলে আমাদের সুবিধা দেবে, আপনাদেরও সুবিধা দেবে, ঠিক কিনা বলেন? আর কথা বললে আপনি হবেন ছাত্র। কি হবেন? কোরআনের ছাত্র। কিসের ছাত্র বলেন? কোরআনের ছাত্রত্ব নিয়ে যে ব্যক্তি মারা যাবেন, আল্লাহ রাসূল বলেছেন মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। নারায়ে তাকবীর। যে ব্যক্তি পড়তে পড়তে মারা যায়, কি করতে করতে বলেন? পড়তে পড়তে যদি কেউ মারা যায়, এমন লোক কিন্তু পৃথিবীতে এখনো আছে, আছে না? যেদিন মারা যাবে সেদিন সকালবেলাও কোরআন শরীফ পড়ছে, আছে না? যেদিন মারা যাবে সেদিন সকালবেলাও ইন্নিয়াজাত মুখস্থ করতেছিল, আছে না? এমন লোক বাংলাদেশে পৃথিবীতে বহু আছে। তা হুজুর বলেছেন যে ব্যক্তি মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমা, যে ব্যক্তি জ্ঞান কোরআন এবং হাদিস, নামাজ, কালাম, ওয়াজ, যাকাত এই এর মাসলা শিখতে শিখতে মারা যায়, কিন্তু পুরা শিখতে পারে, পুরা শিখতে পারে। এই মারা যাওয়ার কারণে আল্লাহ বলেন
তার সকল গুণাগুলি মাফ হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। এবং মৃত্যুর সাথে সাথে, কবরে শোয়ার সাথে তার জন্য জান্নাতের দরজাগুলি খুলে যায়। নারে তাকবীর। অতএব আমরা তো জিন্দেগিতে কোরআন শরীফ সম্পূর্ণ পড়তেও পারবো না মনে হয়, কি করেন আপনারা? কি কোরআন জীবনের সব অর্থ করতে পারবেন? সব জায়গাতে পড়তেও তো মনে হয় অনেকে পারি না, কথা ঠিক কিনে বলেন? সেপারাটাও তো পুরোপুরি পড়া মনে হয় নাই, হয়েছে? নামাজ শিক্ষা বইটাও কিন্তু আসলে আগাগোড়া পড়া, কিন্তু যদি পড়ার সিস্টেম চিন্তা গবেষণা করে সকালবেলা 1 ঘন্টা আধা ঘন্টা যদি পড়ার চেষ্টা করিয়া, এখন তো মরার পথে মোরা আইছি, মগ বয়স প্রায় 70-80 হয়ে গেছে অনেকে, আমাদের বেলাটা পশ্চিম দিকে গেছে, কথা সত্য না মিথ্যা? আমাদের জীবনের সূর্যটা পশ্চিম দিকে ঢলে পড়েছে, ঠিক না? আজকে 2টা জানাজা পড়েছি, একটি পড়েছি মেনাস মেম্বারের ছেলে আজিজ হাওলাদার, অনেকে চিনতে পারেন, চেনেন না? তিনি রাত্র 12টায় দিকে, গতকাল রাত্র, মানে হঠাৎ সুস্থ মানুষ, যিনি বাথরুমে গেছেন আর আসতে পারতেছে না, রাত 12টার দিকে ওই বাথরুম থেকে চলে আসছে, ধরে পড়ে নিয়ে আসছে, শোয়াইছে তো একবারে ওই আধা 10 মিনিট সময় দেয় নাই, তার ইন্তেকাল করলেন। আপনার দেশে অনেকের বয়স কমও হতে পারে, অনেক কম না? এই গেছে বিকাল 5টায় জানাজা, 5:30। সকালে হলো আব্দুস সুবহান আকন, ইউসুফ মেম্বার বাড়ির একটা খাটো মানুষ, একসের গঙ্গা, একসের মানুষের কাজ করতে, কিন্তু কোনোদিন নিজে ঠকতে, মানুষ ঠকাইতে বোঝে নাই। আমার মনে অনেকে চেনেন, সুবহান আকন নাম, আব্দুল সুবহান আকন, খাড়ো করে সারাজন মানুষের বদলা দিয়ে কাজ করছে, জীবনে কোনোদিন জেদটা বোঝে নাই, সারা জীবন ঠকিয়েই গেছে, ঠকই ছিল তার পালা। এখন 2টা ছেলে বিদেশ গেছে, বিদেশ, এবং একটা সুন্দর ফ্যামিলি, সুখের সময় যখন এসে গেল, আল্লাহ বলে তোমার তো সময় শেষ। এত সারা জীবন কষ্ট বদলা দিয়া জীবন যাপন করে করে, অনেক কষ্ট করে খাইয়া না খাইয়া, বউ এবং মেয়ে নিজে অনেক সুন্দর করে জীবনটা, কেবল একটু দাঁড়াইছে, 2টা ছেলে বিদেশ, টাকা পাঠাচ্ছে, ঠিক এই মুহূর্তে আল্লাহ বলছেন ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। নারে তাকবীর। আল্লাহ বললেন আব্দুল সুবহান, তুমি যে কষ্ট করেছো আমি পছন্দ করেছি, দুনিয়ার সুখ আমি তোমাকে দেব না, ঠিক কিনা বলেন? এমন অনেক সময় ঘটে, দুনিয়া অনেক কষ্ট দিয়া দুনিয়ার সুখ বহন করার সুযোগ দেয় না, আছে কিনা কোন? সারা জীবন কষ্ট করলো, বদলা দিল, শ্রমিক লীগ করলো, বিভিন্ন কষ্ট করার পরে ছেলে মেয়েগুলা মানুষ হয়ে গেল, একটু বিল্ডিং করছে সুন্দর করে ঘুমাবে, কিন্তু ওই বিল্ডিং করার পরে বাপের যে সময় 1 মাসও থাকে না, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন আমি চাই না, দুনিয়ার শান্তি দিয়া তোমার জীবনটা নষ্ট করতে চাই না, আমি আল্লাহ চাই তোমাকে পরকালের জীবনে বিশাল সুখ দেব। নারে তাকবীর। এটা করবেন কে? এই জন্য আমরা যেটা বলি দুনিয়ায় বসে যে আল্লাহ সুখ দেখতে দিল না, এই কথাটা কিন্তু আসলে সঠিক না। এ দুনিয়ার সুখ অনেক আল্লাহ দেন না, দেন বলেন? আমার নবী, বিশ্ব নবী, যিনি সবার চেয়ে ধনী, নারে তাকবীর, হুজুর বলেছেন আমার হাতে আল্লাহ পাক সমস্ত খনিজের চাবি আমার কাছে দিয়েছেন। নারে তাকবীর। যত মাটির নিচে খনি আছে, কি স্বর্ণের খনি, ধরনের খনি, লোহার খনি, তৈলের খনি, এগুলি কোথায় থাকে? কোথায় থাকে? আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন এই চাবি কিন্তু আমার আল্লাহ দিয়েছে। নারে তাকবীর। এই চাবি যে ব্যক্তির কাছে থাকে, সে ব্যক্তি ধনী না গরিব? কত বড় ধনী! হ্যাঁ, আজকে আমেরিকা সেই ইরানের তেল নেওয়ার জন্য তো কত মানুষ মারতেছে, খালি তেল নিতে চায়, ঠিক না? কুয়েত থেকে নিতে চায়, সৌদি থেকে তো লইয়েই গেছে। সৌদির রাজতন্ত্র টিকাবার জন্য এখন সে আমেরিকার লোকে যোগ দিচ্ছে, যেন রাজতন্ত্র হারিয়ে না যায়, নাউজুবিল্লাহ কন। তাহলে এই সমস্ত সম্পত্তির মালিক যার হাতে, তিনি কত বড় ধনী, কত বড় ধনী! আল্লাহ রাসূল বলেন আমার কাছে পৃথিবীর সমস্ত খনির চাবি আল্লাহ আমাকে দিয়েছেন। নারে তাকবীর। কিন্তু আমার নবী কোনোদিন খুলে দেয় নাই ওর ভিতরে কি কি আছে। আল্লাহর নবী যেই জমিনে পাড়া দিয়েছেন, সেই জমির নিচে এখন স্বর্ণ তৈরি হয়েছে, যেখানে নবীর পায়ে তো ধুলি পড়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে পদধূলি বিমলিত হয়েছে মাটির সাথে, তার নিচে আজকে স্বর্ণের খনি সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তার নবী কত বড় ধনী ছিলেন, কিন্তু সেই মহানবী 3 বেলা পেট ভরে, আমরা অনেকেই 3 বেলা খাই, কিন্তু
আছে না? আমাদের এখন এমন গরিব পৃথিবীতে কম আছে যে 3 বেলা খেতে পারে না, কি আছে না? এখন সবাই খায়, বেশিও খায়, কারণ হুজুর বিকেলে 3 বেলা খায়, বিকেলে নাস্তাও খায় আবার, থাকে না? এখন তো 3 বেলা খাওয়ার লোকের অভাব নেই, কিন্তু আমার নবী যিনি হচ্ছেন জান্নাতের মালিক, নারায়ে তাকবীর। জান্নাতের একটা পৃথিবী যদি 7 বার বিক্রি করা হয়, কতবার? জান্নাতের একটি জানালার একটি শিকের পয়সা হবে না, নারায়ে তাকবীর। অতএব সেই জান্নাতের মালিক আমার নবী, সুবহানাল্লাহ বলবেন না? যে নবী যেখানে হাঁটতেন পায়ের তলদেশে, বর্তমান বিজ্ঞান বলেছেন যেই জায়গায় নবীর কদম মোবারক পড়েছে, সেই কদম মোবারক আজকে যখন তলা দিয়ে খোঁজা হয়, স্বর্ণের খনি সেখান থেকে বেরিয়ে যায়। সেই বিশ্ব নবী এত বড় ধনী, তিনি কিন্তু কোনোদিন এমনটা নাই যে আজকে একেবারে পেট ভরিয়া 3টে বেলা খেয়েছেন, নারায়ে তাকবীর। কোনোদিন, একটা দিন না। 60 বছর বয়সের মধ্যে এমন একটা দিন পাওয়া যায় না নবীর জীবনে যাতে 3 বেলা পেট ভরে খেয়েছেন। আমরা কি এমন? আমাদের জীবনে তো অনেকবারই 3 বেলা খেয়েছি। কি বলতে পারবেন যে আমি একদিনও খাই নাই? যে আমি অন্তত 3 বেলা পেট ভরে খাইছি, এমন রেকর্ড নাই, আমরা কি বলতে পারবো? আমাদের সে নবী ধনী ছিলেন কিনা? কত বড় ধনী ছিলেন, যাকে আল্লাহ খনিজের সম্পদের চাবি দিয়েছিলেন, সুবহানাল্লাহ বলবেন না? এত বিশাল যিনি ক্ষমতার মালিক, ক্ষমতার মালিক, অর্থের মালিক, তিনি কিন্তু 3 বেলা পেট ভরে খেতে পারেন, খান নাই। পেট ভরে তিনি কি খান নাই? কেন খান নাই? খান এই জন্য যে আমার উম্মতের কষ্ট যেন তারা সহ্য করতে পারে, নারায়ে তাকবীর। বন্ধুরা আমার, সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে আল্লাহ পাক এত বিশাল ক্ষমতা দিলেন, এত বিশাল তিনি তাকে ধন্যত্ব দিয়েছিলেন, সবকিছু পাওয়ার পরে নবী আমার কিন্তু কোনোদিন পেট ভরে খেয়ে নিজের জীবন বাঁচায় না, ঠিক কিনা বলে? কোনোদিন না। আল্লাহ নবী যখন ফাতেমার গৃহে চলে গেলেন, কার গৃহে? ফাতেমা হুজুরের হয় কি অত্যন্ত স্নেহশীল মেয়ে, ঠিক না? মেয়ে তো আরো ছিল না? সবচেয়ে হুজুর বেশি কোন মেয়েকে ভালোবাসতেন বলেন? সবাই বলেন, ঠিক না? তো সেই মেয়েকে হুজুর বেশি স্নেহ করতেন, ঠিক কিনা বলেন? এবং হুজুর যেদিন ইন্তেকাল করলেন সেদিন সবার কান্না থামলেও মেয়ের কান্না থামাতে তিনি পারছেন না। আল্লাহ নবী যেদিন মরজে মউতে মুবতালা হলেন, মৃত্যু সজ্জায় শায়িত হলেন, সব মানুষেরা কাঁদা থামলেও নবী তার কলিজার টুকরা ফাতেমার কান্না বন্ধ করতে পারেন না। আল্লাহ নবী তাকে কাছে ডেকে বলেন, ফাতেমা তুমি কেঁদো না, আমি নবী তোমাকে কিছু গোপন কথা বলে গেলাম, নারায়ে তাকবীর। কিছু গোপন মুখে কানে কানে বলার পরই কান্না থেমে গেল। কান্না কি? সবাই আজীব হয়ে গেল। হুজুর এমন কি বললেন যে মেয়ের কান্না কি করলো? মেয়ের কান্না। তা জিজ্ঞাসা করলো, মা আপনার কাছে হুজুর কি বলছেন, আপনার কান্না বন্ধ হলো? হুজুর বলছেন যে ফাতেমা তুমি চোখের পানি বন্ধ করো, আমার মরার পরই প্রথম তোমার সাথে আমার দেখা হবে, নারায়ে তাকবীর। 6 মাস পর, কয় মাস পর নবীর সাথে তার দেখা হয়ে গেল। তার মানে তিনিও কি করলেন? তিনিও ইন্তেকাল করলেন, ঠিক না? অতএব আল্লাহর নবী হৃদয় দিয়ে, মন দিয়ে, তার কলিজার টুকরো তিনি এত বেশি ভালোবাসতেন। হঠাৎ করে চলে গেলেন তার ঘরের ভিতরে, শুনতেছেন হাসান হোসেন ক্ষুধার জ্বালা অস্থির হয়ে গেছে। কিসের জ্বালায়? খাবার নাই, ঘরে কি নাই? তখন নবীকে বললেন যে দেখো আমিও তো না খাওয়া, আমিও কি ফলে উম্মি আরবাত আয়াম, তুমি খাও না 3 দিন, আমি খেয়ে নিই কয়দিন? সুতরাং কান্না বন্ধ করো, আমি দেখি কোথায় খাবার কোনো ব্যবস্থা করা যায় কিনা, নারায়ে তাকবীর। বিশ্ব নবী যিনি জান্নাতের মালিক, নারায়ে তাকবীর, তিনি যাচ্ছেন কাজের সন্ধানে। কিসের সন্ধানে? কাজের সন্ধানে বিশ্ব নবী যাচ্ছেন, ঠিক না? আল্লাহ নবী যখন মেরাজে গেলেন, যাওয়ার পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল, ও জিবরাইল, এই হাউজে কাউসার কারা খাবে? সুবহানাল্লাহ বলেন। তো বললেন হাউজে কাউসার খাবে তারা যারা প্রত্যেক কাজের শুরুতে বলে কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরাও বলি, আপনারা বলেন না? প্রত্যেক কাজের শুরুতে কি বলবেন? যদি কোনো মানুষ বিসমিল্লাহ বলে, ওই কাজটা আল্লাহর জামিনদার হয়ে যায়, নারায়ে তাকবীর। হাউমাউ করে কোন কাজ শুরু করা যাবে, প্রত্যেক কাজের শুরুতে বলতে হবে কি, ঠিক না? খাবার শুরুতে কি বলতে হবে? কিন্তু আমরা জমাতে গেলে ইয়ে কই না, খালি গোস্ত দিছা ইতেই, গোস্ত 2 হান দেয় না 3 হান দেওয়ারে কম দেয়, কিসের বিসমিল্লাহ? আমার পাতে গোস্ত পড়ছে কোন? কথা ঠিক কিনা বলেন? এটা করা যাবে
না, এটা করা যাবে প্রত্যেক কাজের, আপনি ঘরে বসেন বাইরে বলেন, প্রত্যেক কাজের শুরুতে বলতে হবে কি বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নবী, জিব্রাইল আমাকে জানাও এই হাউজে কাউসার কারা খেতে পারবেন? আল্লাহর নবীকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, যারা বেশি বেশি করে প্রত্যেক কাজের শুরুতে কি বলবে বলেন, কি বলবে বলেন? আল্লাহ তাদেরকে কাউসার খাওয়াবে। কি খাওয়াবে? কাউসার। কাউসার একটা বিশাল ঝর্ণা, এটা একটা নহর, যে পানি খেলে কোটি কোটি বছর আর তৃষ্ণা লাগবে না। নারায়ে তাকবীর। এক জর্রা, এক কাতরা পানি যখন তার গলার ভিতরে চলে যাবে, কোটি কোটি বছর তৃষ্ণার্ত বন্ধ হয়ে যাবে। নারায়ে তাকবীর। এখন হুজুর বলে, জিব্রাইল, আমারও তো খাইতে মনে চায়, আমারও খাইতে কি চায়। এই জন্য হুজুরে দুনিয়া আসার পরে খালি বারবার প্রত্যেক কাজে শুনতে আরো বেশি করে কয় কি বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলেন, জিব্রাইল, আমার দোস্ত এত বিসমিল্লাহ কয় কারণটা কি? আগেও তোকে ধ্যান দিয়ে আরো বাড়াই দিছে। নারায়ে তাকবীর। জিব্রাইল বলে, হুজুর, আপনার বন্ধু, আপনার দোস্ত কি খাইতে চায়? বলেন কিসের পানি? কাউসারের পানি। কাউসারের কি পানি খাইতে চায়। এই জন্য সে বেশি বেশি করে প্রত্যেক কাজের শুরুতে কি বলতেছে, কি বলতেছে? আল্লাহ বলেন, ও জিব্রাইল, আমার নবীর ইচ্ছা, আমার নবীর কি ইচ্ছা আমি সহ্য করতে পারি না, তাড়াতাড়ি যাও। একটা সূরা লয়ে হাজির হলেন। সূরার নাম কি কোন? বলে সর্বনাশ, কই সূরার নাম কাউসার। নাম কি? আমার সাথে পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল। আল্লাহ বলে, দোস্ত, আপনি তো কাউসার খাইতে চান, কি চান? কাউসারের পানি খাবেন। আমি আল্লাহ আপনাকে ঘোষণা দিলাম, আমি কাউসারটা আপনার নামে রেজিস্ট্রেশন করে দিলাম। খাইবেন তো দূরের কথা, সবই কি আপনাকে লিখে দিলাম, আপনাকে আমি দলিল করে দিলাম। নারায়ে তাকবীর। ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী, আমি আপনাকে কাউসারটা যা আছে, আমার কাউসার, আমি সব আপনার নামে লিখে দিলাম। নারায়ে তাকবীর। দেশে কে লেখে? আপনি তো খাবিনি, যারে মনে চায় তারে কি বিনা পয়সা, কোনো টাকা পয়সা লাগবে না, যাকে মনে চায়, যার মুখে যে আপনি কাউসার তুলে দেবেন, আমি আল্লাহ তার আযাব দূর করে দেব, আমি আল্লাহ তার বৃষ্টি রৌদ্রের তাপ দূর করে দেব, আমি আল্লাহ তার 50,000 বছরে একটা তৃষ্ণা তো তার সৃষ্টি করবো না। নারায়ে তাকবীর। সেই কাউসার নবী কি দিলেন? তাহলে কত পাওয়ারফুল নবী তিনি, কথা বুঝতে পেরেছেন কিনা? সেই নবী যাচ্ছেন কাজের সন্ধানে। কিসের সন্ধানে? শ্রমিক। তিনি শ্রমিক সেজেছেন, তিনি কর্মচারী সেজেছেন। তিনি যাচ্ছেন কাজের সন্ধানে, গিয়ে বললেন, দেখো তোমাদের কারো কাজে লাগবে কিনা। এটা আছে আদাবিয়তের বইতে আছে। তো হুজুর যাইতে যেতে অনেক দূরে গিয়া এক ইহুদি বালতি নিয়ে কূপের পাশে বসে রয়েছে, বদলা খোঁজ করতে আছে। কি খোঁজ করতে আছে? বদলা বোঝেন না? বদলা কি? বদলা কি? কাজের লোক। কিসের লোক? কাজের লোক। খোঁজ করতে আছে। তো গিয়ে বললো, যে ইহুদি, তুমি কি করবা? কাজে আমি এই কূপ থেকে পানি তুলে দেবা। কি কি তুলে দেবা? প্রত্যেক বালতিতে 3টে খেজুর। কয়টা খেজুর? এক বালতিতে কয়টা খেজুর? কূপ থেকে। এখন তো আমাদের দেশে কূপ নাই। বসো বসো, কূপ আছে। এই কূপ কিন্তু সৌদি আরবে কূপ এখন আছে, আছে না? এখন আপনি দেখছেন কিনা জানি না, থাকতে পারে, কিন্তু এখন অনেকটা কমছে। এখন এই পানি ওই লোহিত সাগর থেকে পানি ড্রিচিং করে, মানে এটাকে সাপ্লাই দিয়ে নিয়ে যাচ্ছে। বিশেষ করে ওই জমজমের পানিও নিয়ে যাচ্ছে। জমজমও তো একটা কূপ, ওরাও কি, কিন্তু সেই কূপের মুখটা এখন আটকানো, সেটা দেখা যাচ্ছে না। এমন একটা কূপ যেতে পানি কূপ থেকে আসে, তা বিজ্ঞান আজও বের করতে পারে না। যে এত পানি আসে, লক্ষ লক্ষ গ্যালন পানি তোলা হয়, কিন্তু তার গোড়া কোথায়? সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞান নেমেছে, ভিতর নেমে দেখো এটা পাথরের করা, করে মার্বেলের করা, কিন্তু কোনো কিছু কিনারা পাওয়া যায় না। নারায়ে তাকবীর। এক বিজ্ঞানী সেটা শেষ করা শুরু করছে, যে শেষ করে দেখবে, কিন্তু যেটু শেষ করে এটা আবার ভরে যায়। নারায়ে তাকবীর। টোটাল মক্কা মদিনায় সে পানি সয়লাব হয়ে যাচ্ছে, কিন্তু পানির কমতি হয়। আমাদের দেশে টিউবওয়েল গুলিতে পানি নেই, কিন্তু দেখছেন ঢাকার টিউবওয়েল গুলি পানি শূন্য। বাংলাদেশে বরিশালেও শুরু হয়েছে যে টিউবওয়েল কিছুদিন পরে পানির লেয়ার কমে গিয়েছে। কিন্তু আপনি অবাক হবেন, যেখান থেকে লক্ষ লক্ষ গ্যালন পানি তোলা হয়, কিন্তু তার কোনো শেষ হচ্ছে না। এখানে রেখে দিয়েছেন কে? এই হাউজে কাউসারের সাথে আল্লাহ জান্নাতের সংযোগ করে দিয়েছেন। নারায়ে তাকবীর। তো সেখানে সেই পানি সংগ্রহ করার জন্য
আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ব্যবস্থা করে দিলেন, ঠিক কিনা বলেন? তো সেই আল্লাহর নবী সেই কূপ থেকে পানি তোলার জন্য দাঁড়িয়ে গেলেন, বিশ্ব নবী, নারায়ে তাকবীর, যিনি সারা দুনিয়ার সবচেয়ে বড় ধনী, তিনি যার হাতে মাফাতিহু খাজাইনুল গায়ব, আল্লাহ পাকের চাবি যার হাতে দিয়েছেন, তিনি সেখানে দাঁড়িয়েছেন পানি তোলার জন্য। সেই ইহুদি তো তাকে চিনতে পারে নাই, পারছে? তিনি পানি তোলার জন্য বললেন যে আমি তোমাকে পানি তুলে দেব, আমাকে প্রতিটা বালতির জন্য কয়টা খেজুর দিতে হবে। তিনিও রাজি হলেন, কিন্তু যিনি পানি তুলছেন তিনি জনাবে রাসূলুল্লাহ, যিনি হাত দিলে সেখানে আগুন নিভে যায়, যার হাত লাগলে আগুন নিভে যায়, যার পশম জীবন নষ্ট হয় না, যার গায়ে মাছি মশা বসতে পারে না। নারায়ে তাকবীর! একটা মাছি তার গায়ে বসার সুযোগ দেওয়া হয় না, ঠিক না? আল্লাহ নবীর মা যখন নবী গর্ভের ভিতরে, তখন নবীর মা তিনি পাহাড়ের কাছে গিয়ে দাঁড়াইছে, যেই রাত্রে নবী তার ভিতরে তাসি বেঁধেছেন। নারায়ে তাকবীর! নবী সেখানে দাঁড়ানো, তার থেকে বাতাস বেয়ে, সাগরের থেকে বাতাস এসে নবীর মায়ের গা বেয়ে বনে চলে গেছে। নারায়ে তাকবীর! বন থেকে বনজ প্রাণী চলে আসছে, সুবহানাল্লাহ বলেন। এসে বলছে, মা আমিনা, তুমি কি খবর জানো? তোমার ভিতরে আজকে বিশ্ব নবী তাশরীফ করেছে। নারায়ে তাকবীর! বাঘ এসে বলছেন, ফানাতাকাল জীবু কাল ইনসান নাতাকাল গাজারু কাল ইনসান। বাঘ এসে বলছেন, মা তুমি কি খবর জানো না, তোমার গর্ভের ভিতরে আজকে তাশরীফ এনেছেন সারা দুনিয়ার রহমাতুল লিল আলামিন। বলছে, কেন? আমি তো জানি তোরা পাইলি কোয়ানে। কাজে তুমি যে দাঁড়িয়েছো, তোমার গাছ থেকে যে ঘেরান চলে যাচ্ছে বনের ভিতরে, আর নবী নূরের ঘেরান পাইতেছিলাম। রে মা, তুমি জানো না তোমার কলিজার ভিতরে সারা দুনিয়ার রহমাতুল লিল আলামিন, যাকে না বানায় আল্লাহ গোপন থেকে যেতেন, আজকে গভীর রাতের মধ্যে তোমার কলবের ভিতরে তিনি তাশরীফ এনেছেন। নারায়ে তাকবীর! সে মহান ব্যক্তি, সে মহান ব্যক্তি, তিনি আজকে যাচ্ছেন পানি তোলার জন্য। কি তোলার জন্য? পানি তোলার জন্য যাচ্ছেন, পানি তুলবেন। এক ইহুদির পানি। কার পানি? যখন তিনি 8 বালতি তুললেন, কয় বালতি? 8 বালতিতে কয়টা খেজুর হয়? 3টা। বলেন 3টা, 24টা। কিন্তু 9ম বার যখন তিনি তুলতে যাচ্ছেন, তখন দড়ি ছিঁড়ে বালতি নিচে পড়ে গেছে। এমনটা হতে পারে কিনা? অনেক সময় দড়ি ছিঁড়ে যায় কিনা? নবীর হাত থেকে দড়ির অংশ ছিঁড়ে বালতি নিচে পড়ে যাওয়ার সাথে সাথে ওই কপাল প্রভৃতি নবীর গালে 2টা থাপড় লাগাই দিল। নাউজুবিল্লাহ বলেন। যেই গালে মাছি বসতে পারে না, যেই গাল মোবারক জান্নাতের টুকরার ভিতরে সাজানো, সেই গালে থাপড় বসাই দিল। নাউজুবিল্লাহ বলেন। হুজুর বালতি উঠালেন, বালতিতে পানিতে নবীর কথা শুনে কিনা, নদী বালতি উঠে বালতি গিটেই বলল যে, হুতি তোমার বালতি নাও, আমারে খাজুর দাও। কয়টা? বলেন কয়টা? 24টা খাজুর তিনি দিলেন। বালতি রেখে আল্লাহ নবী খাজুর নিয়ে রওনা দিলেন ফাতেমার বাড়ি। নারায়ে তাকবীর! আমার নাতি হাসান আর হুসাইন বুকা ক্ষুধার্ত, কাশাদীদুল জু। সুতরাং তিনি খাজুর নিয়ে যখন রওনা দিলেন, আল্লাহ নবী হাতেমার বাড়ি চলে গেলেন। থাপড় যিনি মেরেছে তার অনুশোচনা শুরু হয়ে গেল, আমি কারে মারলাম? নারায়ে তাকবীর! আমি কার গালে থাপড় দিলাম? তিনি তো কিছু বললেন না আমাকে, আমি কাকে মারলাম? সারা দুনিয়ার রহমতে গায়াঘাত করেছে। নাউজুবিল্লাহ বলেন। অনুতপ্ত চোখে মারাত্মক হলো, তখন যে হাত দিয়ে আঘাত করছে, হাতের উপরে চাকু দা দিয়ে কেটে 2টা ভাগ করে ফেললো। নারায়ে তাকবীর! কয় ভাগ করছে? করে এখন ওই হাতটা বাম হাতে নেছে, নিয়ে এখন হাতটা লইয়া রক্ত টপকাচ্ছে আর নবীর সন্ধান করতেছে। আমি কাকে মারলাম? আমি কাকে মারলাম? আমি কাকে মারলাম? এরকম অনুতপ্ত আমাদের মধ্যেও হয়। কিন্তু আপনারা ভালো মানুষকে রাগের মাথায় থাপড় দিয়েছেন, একটু পরেই কিন্তু তারে খুঁজে যা, আমি কামটা করলাম কি? এরকম ঘটনা ঘটে না? কিন্তু তিনি মেরেছেন সারাদিনের রহমতের গায়ে থাপড় মেরেছে, ঠিক না? তো তিনি কাটা হাত নিয়ে, কোন হাত নিয়ে? কাটা হাত নিয়ে মদিনার দিকে চলছেন, রক্ত টপকাচ্ছে যে আমি কার গালে থাপড় দিয়েছি। আল্লাহর নবীর সন্ধান খুঁজতেছে। ইহুদি তো নবীকে চিনে নাই, চিনছে? নবী তাও জানে, নামও জানে না। দেখে একজন বদলা, একজন কি বদলা। আপনার বদলা বোঝেন না? আল্লাহর নবী কাটা হাত নিয়ে যখন মদিনার পানি গলিতে ঘুরতেছে আর বলতেছে, আমি কাকে মারলাম, কাকে মারলাম? এমন নবীকে মারলাম নাকি? এমন মহান ব্যক্তির গালে থাপড় লাগালাম, তিনি জবাব দিলেন না, প্রতিবাদ করলেন না। ও মদিনার মানুষরা, তোমরা তাকে চেনো নাকি? এই চেহারার মতো দেখতে, লাল টকটকে চাঁদের মতো চেহারা। নারায়ে তাকবীর! মদিনার লোকেরা বলল, ইহুদি
তোমার নসিব খারাপ, তিনি হলেন বিশ্বনবী। সারা দিন রহমতুল্লাহ আলামিনের ঘরে থাপ্পড় মেরেছো, কপাল পড়ে গেছে, যদি তাড়াতাড়ি যাও। আমার নবী হয়তো ফাতেমার ঘরে থাকতে পারে না। নারায়ে তাকবীর। লোকেরা তাকে ঘর শিখাই দিল, ঘর দেখাই দিল। ওই ইহুদি হাত কাটা নিয়ে আস্তে আস্তে করে ফাতেমার ঘরে গিয়ে আঘাত করলেন। আল্লাহ নবী তখন ওই বাচ্চাদেরকে তিনি খেজুর দ্বারা আহার করতেছিলেন। নারায়ে তাকবীর। লোক পাঠানো লোক কে এসে দেখে মান করাল বাবা, কে দরজা নেড়েছি। আল্লাহ নবী যখন বললেন লোক পাঠান, গিয়ে দেখে একটা লোক দাঁড়ানো, হাত কি, হাত কি তপাচ্ছে, রক্ত পড়ছে, ভয় লাগে এখানে কেমন লোক, হাতকে হাত নিচে লই এসে লগ হরিয়া। নারায়ে তাকবীর। রে নবী, এক আজীব লোক আসছে, এক আজীব আগন্তুক, আজীব মেহমান। বলে কেমন কাছে, হাত কাটা, হাত কি কাটা এবং রক্ত টপকাচ্ছে, আপনাকে খুঁজতেছে। নারায়ে তাকবীর। রে নবী বললেন ঢুকতে দাও, দরজা খুলে দাও। দরজা খোলা পরে ইহুদি চোখ দিয়া পানি ধরাচ্ছে, বসে ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারি নাই আপনি যখন থাপড় দিয়েছে, আমি আল্লাহ নবী, আমি আর সহ্য করতে পারি নাই, আমি হাত কাটেছি নবী, আপনার কাছে হাজির হয়েছে, আমার ফায়সালা করে দেন। নারায়ে তাকবীর। হুজুর বলেন আসলেম তাসলিম, তোমার পথ ইসলাম গ্রহণ করো। কি করো? কিন্তু কোনো প্রতিবাদ করলেন না। আসলেম, তুমি কি করো? ইসলাম গ্রহণ করো, তখনই শান্তি হবে। নারায়ে তাকবীর। তিনি সেখানে কলেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি পড়ছে? এবার বলেন নবী তোমার হাতটা আমাকে দাও। আমাকে কি? হাতটা দিয়ে বললেন তোমার ওই কাটা হাতটা দাও। হুজুরের লালার ভিতরে ছিল 70টা রোগের ঔষধ। নারায়ে তাকবীর। কয়টা রোগের ঔষধ? 70টা রোগ মুখের লালায় ছিল ঔষধ। দিয়েছেন কে? কে দিয়েছেন? হাতটা ইহুদির বাম হাত, ডান হাত লাগাইয়ে দিল, লাগাইয়া লালা দেওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি হাত একদম একদম ক্লিয়ার হয়ে গেল। নারায়ে তাকবীর। হাত কাটছে, তার কোনো চিহ্নই নাই। আমার নবী হাত দিয়েছেন। কে হাত দিয়েছেন? সাথে সাথে হাতের কবজি লেগে গিয়ে নতুন হাত সূচনা হয়ে গেল। নারায়ে তাকবীর। আর সাথে তিনি কলেমা পড়ে ফেললেন। নবী কি রাখছিল, রাখতে কি কলেমা তিনি পড়তেন? নবী যদি বলতেন খাপড় দিয়েছো আমার চেনো, তো তোমার কলেমা পড়াই তো শেষ হয়ে যেত, ঠিক না? কিন্তু তিনি সেটা গোপন রেখেছেন। কি রেখেছেন? গোপন রেখেছেন। তিনি বলেন নাই যে আমি নবীর গা আঘাত করেছো, তুমি আঘাত করেছো বদনার গা, আমি বদনা। কিন্তু অনুশোচনা সৃষ্টি করে দিয়েছেন কে? কে করেছেন? এই জন্য নবীর চরিত্র যার ভিতরে এসে যায়, তার উপর দয়া করেন কে? রহমত করেন কে? আল্লাহ করেন। নবী সাহাবীদের উপর আল্লাহ নবীর কারণে রহমত করেছেন। এই যে সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাদ ইবনে, নামটা মুখস্থ করেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাদ ইবনে আবু ওয়াক্কাস। ওয়াক্কাসের পোলা সাদ। আরবিতে বাপের নামের সাথে ছেলের নাম থাকে, ঠিক না? আমাদের দেশের নাম তো বাপের নাম থাকে না। যেমন মনে আমার নাম আবু হানিফ, কিন্তু আমার পিতার নাম আবু হানিফ বিন হাসান, হানিফ বিন হাসান। আমি আরবি হতাম, নাম হতো হানিফ বিন হাসান, ঠিক না? সুতরাং সেটা হচ্ছে না। আমাদের দেশে শুধু নিজের নামটা বড় করে, বাপের নাম বলে না। বাপের নাম কি? আরবে দুইটা নাম বলে, ওমর বিন খাত্তাব। ওমর বিন মানে খত্তাবের ছেলে কি? ওমর, ঠিক না? এই জন্য আরবে ডাবল নাম বলে। কি বলে? ডাবল। সাদ ইবনে আবি ওয়াক্কাস, ওয়াক্কাসের ছেলে সাদ, ওয়াক্কাসের ছেলে কি? সাদ। বিশিষ্ট সাহাবী। তিনি যুদ্ধ করতে 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 আফ্রিকার নদীর পাশে দাঁড়িয়ে গেল। নারায়ে তাকবীর। এবারে বললো যে নদী আমি তো পরে যাব আল্লাহর দিন নিয়ে, কি নিয়ে? কিন্তু নদীতে যাওয়ার কোনো লাইন নেই, সব প্রশান্ত, বিশাল প্রশান্ত নদীর ন্যায়। নদীতে উর্মিমালা ঢেউ, কাল মাউতু কাল বাহারে জিবাল, পাহাড়ের মধ্যে ঢেউ, তাও তরঙ্গ ঢেউ হচ্ছে, উপরে যাওয়ার কোনো লাইন নাই। তখন ওরা বলল, সাদ বললেন লোকেরা আমার কাছে আসো, আমার কথা শোনো, আমি তো তোমাদের সেনাপতি। আমি কি? সেনাপতির কথা সেনারা যদি না শোনে যুদ্ধ কি করা যায়? যখন সেনাপতির কথা সেনারা শুনবে না, তখন তো বিপদ। মনে করেন আওয়ামী সরকার শেখ হাসিনার কথা সে কিন্তু আর্মিতে শোনে নাই, শুনলে কিন্তু আরো মানুষ মরতে, এবং দেশ ছাড়লে না লাগতে কিনা জানি না, কিন্তু লোক মরতে এত মা পারলে না, ঠিক না? যখন শোনা বন্ধ করছে, তখন কিন্তু শেখ হাসিনা দেশ ছাড়তে কি হয়েছে? একটা অর্ডার তিনি মানেন না যে না এখন আমরা আর পারবো না, আমরা কি এখন আমরা আর মানুষ মারতে, একটা শব্দ কিন্তু থেকে যেতে বাধ্য হয়েছে দেশ থেকে। সুতরাং যখন সেনারা কথা না শোনে, তখন যুদ্ধ করা যায়, যুদ্ধ করা। সাদ বিন আবি ওয়াক্কাস রাইসুল জুনুদ ফাদাওয়াহুম ইলাইহি, তিনি তাদেরকে ডেকে বললেন শোনো, এখন নদী পাড়ে উপরে যাওয়া লাগবে। কি পাড়াইয়া?
কেমনে যাবো? না, ঘোড়া নিয়ে লাফ দিয়ে পড়তে হবে। নারায়ে তাকবীর। আমরা হইলে কইতাম কিন্তু মাথা খারাপ হয়েছে, নদীকে ঘোড়া দিয়ে পারাই যাওয়া যায়? ঘোড়ালে নদীতে লাফ দিয়ে বলে ঘোড়াও মরে, মানুষও কি মরে। বাঘের কুমিরের পেটে যাওয়া ছাড়া কোনো গতি। কিন্তু একটা সেনাও বললো না যে এটা কেমন অর্ডার। তারা বলে হ্যাঁ ঠিক আছে, আমরা যেতে রাজি আছি। নারায়ে তাকবীর। এর নাম হচ্ছে ঈমান। নাম হয়েছে কি? ঈমান। আপনার কোনো প্রতিবাদ করা যাবে না, প্রতিরোধ করা যাবে না, আকেল খাড়ানো যাবে না। বলছেন আল্লাহ, কে বলছেন? এখানে প্রতিবাদ করার সুযোগ নাই, প্রতিশোধ করার সুযোগ। আমার আল্লাহ বলেছেন নাম হচ্ছে ঈমান। নাম হয়েছে কি? ঠিক না? ইব্রাহিম নবীকে যখন বলা হলো আপনি আগুনে পড়েন, তখন তিনি বলতে পারতেন আল্লাহ আমারে তুমি বাঁচাও। তা কি বলছে? তিনি বলছেন কি? তিনি বলছেন না, আমি তো পড়তে রাজি, যদি আমার মালিক খুশি থাকলেই হলো। আমি আগুন চাই, কার খুশি হলে? আল্লাহ খুশি। আমি তো আগুন ডরাই না, আমি ডরাই আল্লাহ রে। আমি ডরাই কি? আমি আগুনে পড়তে রাজি যদি রব খুশি থাকে আমার। নারায়ে তাকবীর। সেই বিশাল নদী, খরস্রোত আফ্রিকার নদী, সব ঝাঁপিয়ে পড়লো, সব ঝাঁপিয়ে পড়লো। দস্তে দস্তায় দুনিয়া ভি न छोड़े हमने, दस्ते दस्ताए दुनिया भी न छोड़े हमने, बाहर जुल्मत दौड़ा दिए घोड़े हमने, बाहर जुल्मत दौड़ा दिए घोड़े हमने। বিশাল খরস্রোত নদী, সেখানে ঝাঁপিয়ে পড়লো সব সেনাবাহিনী, নৌবাহিনী, সব ঘোড়ার পিঠে নদী পার হচ্ছে। নারায়ে তাকবীর। ওপারে গিয়া ওপারে চলে গেল। নারায়ে তাকবীর। সব আছে। এবারে বললো দেখো এই যে বিশাল খরস্রোত নদী পাড়িয়েছো তোমরা, এর ভিতরে কারো কোনো হারিয়ে গেছে, কিছু পড়ে গেছে কিনা? নদী সাঁতরাইয়ে যায়, বান্ড বাড়ি, নুনের বাড়ি, গেলাস, জগ, বদনি টদনি, গামছা ছুটি পড়তে পারে না। খরস্রোত নদী কাল জীবা, এমন বিশাল নদী, নেউগুলি উত্তাল তরঙ্গ হচ্ছে, বিশাল নদী, সেখানে কিছু পড়ে আছে কিনা? নারায়ে তাকবীর। সব বসে রয়েছে নদীর তীরে, সব ওপারে চলে গেল। একজন ব্যক্তি দাঁড়িয়ে বলল হুজুর আমার একটু নুনের বাড়ি পাই না। কি পাই না? আর কারো কিছু যায় না, একটু নুনের বাড়ি মেলা এনা উল মেল হ্যাঁ। নুনের বাড়ি, নুনের বাড়ি চেনেন তো? অনেক বড় না? হ্যাঁ, বিশাল বড় না তো? ছোট্ট একটা বাড়ি, আর তা সব আছে, খালি বাড়ি নাই। একটু কি নদীর মধ্যে পড়ে যাইতে পারে না? এত বিশাল মালপত্র নিয়ে যখন যায়, একটু বাড়ি ছুটিয়ে পড়তে পারে কিনা? তিনি বললেন সাত। সেনাপতি নদীকে বলতেছেন। কাকে বলতেছেন? নদীকে দাঁড়িয়ে ও নোটিশ করতেছেন। নারায়ে তাকবীর। ক্ষমতা দিয়েছেন আমার আল্লাহ। কে দিয়েছেন? নবী সাহাবীর কারণে ক্ষমতা পেয়ে গেছে, ঠিক না? তিনি বলছেন নদী আমরা নবীর, আল্লাহর নবীর সাহাবী আসছি, তোমার ক্ষমতা নাই আমার বাড়ি রাখার। নারায়ে তাকবীর। এই নদীকে নোটিশ দিলেন। নদীকে বললেন নদী আমরা নবীর সাহাবী আসছি, নিজের কাছে আসিনি, আল্লাহর কাছে আসছি, তোমার ক্ষমতা নাই লবণে বাড়িকে আটকে রাখার, সুতরাং ফেরত দাও, ফেরত দাও। বলার সাথে সাথে ঢেউয়ের মাথায় নুনের বাড়ি তার পায়ের কাছে হাজির হয়ে গেল। নারায়ে তাকবীর। এটা নবীদের শোভা, ভালোবাসার কারণে। দুরুশবন বালাগাল উলা হাসনাত জামিউ খিসালিহি। আমাদের ফোন দিতে পাই না, পাঙ্খা গলেছে, ফোন ধরো না। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা। তুমি তো আলোচনা করবে না, কয়টা তো আছে তোমার না, সময় দিও না। بلغ العلا بكماله كشف الدجى بجاه. حسنت جميع خصاله صلى. इसी को तो सादा होता है। अरे पानी के साथ से दम बेशे সম্মানিত সুদীপ, জায়গা বলে এই ছুটি নাই তো, ছুটি হয় না জানকা। 2 মিনিট সময়, 2 মিনিটের মধ্যে চলে আসতে হবে, নাহলে তো নাম কাটা যাইবে। হ্যাঁ, যাই হোক, তিনি বললেন সাদ ইবনে আবি ওয়াক্কাস, নামটা কি বললাম? সাদ ইবনে আবু ওয়াক্কাসের ছেলে সাদ। নারায়ে তাকবীর। আল্লাহ পাকের নবীর কুরবাত মুকাররাব সাহাবী, জালিল কদর সাহাবী। এবার জঙ্গলে গিয়ে বলছে যে দেখো আমরা তো নদী পারে আইছি, কোন নৌকো টোকো পাই না, আইছি আটটিয়া, আইছি কি আটটি আইছি, এমন কিছু নদীতে রাহে না, রাখছে নুনের বাড়ি। হ্যাঁ কি করছে?
এখন তোমরা কলেমা পড়ো, তোমরা কি পড়ো? কুলু লা ইলাহা, এটা কলেমা পড়ো। আমরা আল্লাহ নবীর সাথে বলছি ভাই তোমরা কলেমাটার মতো জিন্দেগিতে শুনি না, কুমিতে লইয়েছো তোমরা, এর মতো নাই, তোমাকে মধ্যে থাকতেও পারবে না, থাকা লাগবে ওই আফ্রিকার জঙ্গলের মধ্যে থাকা লাগবে। কোথায় থাকা লাগবে? আমাদের লোকালয়ে থাকতে দেব না, থাকবো কোথায়? থাকলে তোমাদের মাঝে শেষ করবে, তাড়াতাড়ি জঙ্গলের মধ্যে যাও। জঙ্গলের মধ্যে আছে কি? সিংহ, বাঘ, ভল্লুক, তা জোকেও মানুষ খাইতে পারে। জঙ্গলে এমন জোক আছে তাতে কি মানুষ, বিশাল জোক, এমন প্রাণী আছে পা দিয়ে ঢুকিয়া মগজ দিয়ে বের হয়ে যায়, ছোট্ট প্রাণী এখনো আছে আফ্রিকার জঙ্গলে। মানুষ খেকো গাছ আছে, যে গাছে মানুষ খায়, কি খায় বলেন? এখনো আছে সে গাছ। আপনি যাবেন তলা দিয়ে, আপনাকে এইভাবে ধরে ঠাল দিয়ে চিপে ধরে রস খেয়ে আপনি ছেড়ে দেবেন, ঠিক না? এই বৃক্ষ এখন আমাজন জঙ্গলে আছে, আফ্রিকার জঙ্গলে আমাজন জঙ্গলে গেছে, এখনো বিদ্যমান। তাকে বলা হলো যে আপনি আমাদের মধ্যে থাকতে পারবেন না, থাকবেন কোথায়? কোথায় থাকবেন? আপনাদের মতো মানুষ আমরা মানি না, আমরা কলেম তো মানি না, আপনাকে মারবো, তার সেই বাঘের মধ্যে যে মরেন, আমরা দেখবো কেমন আপনাদেরকে মারে। নাউজুবিল্লাহ বলেন। এরা নবীর কি? এরা নবীর কি? এরা নবীর কি? সাহাবীদেরকে ক্ষমা করে দিয়েছেন কে? সাহাবীদের সমালোচনা করা জায়েজ নাই। মুয়াবিয়াকে মাবিয়া বলা জায়েজ। মুয়াবিয়া একজন জলিত সাহাবী, তার ছেলে ইয়াজিদ, ছেলে কি? সেক্ষেত্রে ইয়াজিদকে গালি দিতে গিয়া মুয়াবিয়াকে গালি দেওয়া জায়েজ নাই। গালি দেওয়া কি? ইয়াজিদকেও কাফের বলা যাবে না, কিন্তু তাকে বলা যাবে জালেম। সুলতানুন জালেমুন মুসলিমুন, সুলতানুন জালেমুন, একজন মুসলিম জালেম সরকার, কিন্তু তাকে আপনি কাফের বলতে পারবেন না। কি বলা যাবে? যত গালি দেন, কিন্তু কাফের বলা যাবে না, যাবে? আবার এভাবে করে করে সাহাবীদেরকে আপনি মোটেও সমালোচনা করতে পারবেন মাবিয়া, নাউজুবিল্লাহ বলেন, মা মুয়াবিয়া, যাকে আল্লাহ আলাদাভাবে আল্লাহ নবী দোয়া করেছেন, তার জন্য আলাদা দোয়া করেছেন, তাকে আমির মুয়াবি বলা হয়েছে। নারায়ে তাকবীর। কোনোভাবেই কোন সাহাবীর সমালোচনা করা যাবে, যারা করেন তারা আকীদায় সুন্নির অন্তর্ভুক্ত নবীদের সমালোচনা করা হারাম, সাহাবীদের সমালোচনা করাও কি? কোন সাহাবীর সমালোচনা করা জায়েজ। আমাদের সমাজে কিছু লোকেরা করে, কিছু লোকেরা কি, আপনারা কি তাদের সাথে একমত না দ্বিমত? কথা কয় না যারা, আপনারা কি সাহাবীদের সমালোচনা করবেন? ঈমানটা চলে যাবে। ঈমানটা কি? ঈমানটা চলে যাবে, ঠিক না? সাদ বিন আবি ওয়াক্কাস তাদের কাছে গিয়ে বলেন যে ভাই আমরা তো আসছি কলেমার দাওয়াত নিয়ে, কিসের দাওয়াত নিয়ে? আমাদেরকে আজান কয়টা? না না, মানে আমার ছাত্র বলে যে এলোমেলো করবো তা হবে না, টাইম মেনটেন। হ্যাঁ আচ্ছা, দর্শক আমার ছাত্র বলে যে আমি যাচ্ছি তাই করবো, আর কথা বলবো না, তো বিশৃঙ্খলা করবে, হুজুরে যা করে তাহলে আরো বিশৃঙ্খলা হবে। ছাত্র ঠিক আছে, কিন্তু আমাদের সময় তো মানতে হবে, তাই না? আরো বিশেষ করে আমার ওই বন্ধুবার মালানা এই যে আছে আপনার, যে উনি আমার বন্ধু, খুব ভালো ওয়াজ করেন, আরিফ বিলের ওপরে, আমি তার সাথে প্রোগ্রাম করেছি, খুব ভালো ওয়াজ করেন, পিসাব তো বটে মনে হয় নাকি, পিসাব আছে কয়েকজন, মাশাআল্লাহ। একজন পিসাবের যদি আপনাদের নজরে পড়ি, মাফ করে দিতে পারে কে? একজন পিসাবের নজরে পড়লে আমাদের জীবনে গুনাহ কি হতে পারে? ওই যে আমি প্রায় বলে থাকি, এই যে ওই যে খাজা মঈনুদ্দিন চিশতি না, তিনি যে কোন নদীর প্রিয় ছিলেন? আনা সাগর। আনা সাগর কাছে আসিয়া বলছে পানি দাও, কি দাও? কয় যে পানি দিলে, এবারে দেখলাম এই রমজানে অ্যারেস্ট করছে লোক, এই যে গঙ্গাসাগরে ইফতারি করছে, ধরে সব বাঁধছে, 14 জনের বাঁধছে, নদীর মধ্যে ইফতারি করছিল মুসলমানরা, তাতে নদী কি নাপাক হয়ে গেছে? নদীর মধ্যে যদি নৌকে ইফতারি করে তাতে কি নদী নাপাক হয়ে যায়? 14 জনকে অ্যারেস্ট করছে, তোরা গঙ্গায় বেশি ইফতারি করছো, আমাদের পানি নাপাক হয়ে গেছে। এও কোনো কথা কন? ইফতারি থেকে পানি নাপাক হয়? তাই 14 জন, এবং কিছু হুজুর বিবৃতি দিতেছে না, গঙ্গা যে ইফতারি করাটা আসলে ঠিক হয় না। এই হুজুর ওই দলে, ইফতারি করছে নৌকায়, তাতে পানির কি হয়েছে? পানির ক্ষতি হয়েছে? বলছে না, নৌকা ইফতারি করছে, গঙ্গার পানি মনে হয় নাপাক হয়ে গেছে। এরা মুষ্ট লাগা হিন্দু, আমাদের দেশে নাই, কিন্তু ভারতে আছে, আছে না? আছে কিন্তু, আছে কিনা বলেন তো? সেক্ষেত্রে এই যে আনা সাগরে পানি যখন চেয়েছে, খাজা মঈন বলছে আমি উজু করবো, কাছে না, পানি দিলে বাকি পানি কি হয়ে যাবে, বাকি পানি কি হয়ে যাবে, সুতরাং পানি দেওয়া যাচ্ছে না। পানি দেওয়া কি? তা উনি বললো হুজুর পানি তো দিবি না, বলছে এক গড়ি দাও, কোনো আনতে পারো কিনা। এক গড়ি চুরি করে আনার পরে উনি বলছে আমার আনা সাগর এই গড়ির মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে। নারায়ে তাকবীর। দেখে আনা সাগর শুকনো হয়ে গেছে, পানির কোনো ময়কাল নেই। তো পূজা টুজা পুষ্ট সব বন্ধ হয়ে গেছে, উষ্টাও বন্ধ হয়েছে আর নিষ্টাও বন্ধ হয়ে গেছে। তারপর বলছে হুজুরই করছে মনে হয়, যাও হুজুর কাছে গিয়ে বলছে হুজুর জিন্দিগিতে কিছু কমু না, পানি দেন, কাছে গড়ি নিয়ে যাও, ছাড়িয়ে দাও, পানি সয়লাভ হয়ে গেল। নারায়ে তাকবীর। তিনি দিল্লি থেকে
আজমির থেকে দিল্লিতে আসছেন একটা লোক, আজমির থেকে কোথায় আসছে? দিল্লিতে আসার পথে যে লোক তাকে দেখছে, সেই দেখার ভিতর থেকে 90 লক্ষ মুসলমান হিন্দু মুসলিম কলেমা পড়েছে। নারায়ে তাকবীর। কত লক্ষ বলেন? এটা কেন? নজর পড়ে গিয়া জিসকো আব্দুল কো মাওলা কর দিয়া আগে আজেশ দম মে জশ কতরা কো দরিয়া কর দিয়েছে। সামান্য একটু পানিতে নজর পড়ে আটলান্টিক মহাসাগর তৈরি করে দেন কে? সুতরাং আল্লাহ, আজকে অনেক কথা বললাম, অনেক অলি আজকে আসছেন, অনেক আউলিয়া কেরাম আসছেন, জোনপুর হুজুর আসছেন, এই আরিফ বিল্লাহ রব্বানী সাহেব আসছেন, আল্লাহর ওলি। যদি কারো নজরে বেঁচে যান, আমাদেরকে জীবন ধন্য করতে পারেন কে? সুতরাং তিনি সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, ঠিক আছে আমরা সমুদ্রে, আমরা তোমাদের থেকে আমরা জঙ্গলায় থাকবো। কোথায় থাকবো? জঙ্গলার ভিতরে ঢুকে পারবো। ঢোকার পরে এখন জঙ্গলের মধ্যে আছে কি? মানুষ ছাড়িয়ে দেবে না কামড়াইবে? তবে কিছু মানুষ বাঘেও কামড়ায় না। বাঘে কি এদেরকে নিয়ন্ত্রণ করে দেন কে? ওই যে আব্দুল মোমেন শশী না, আপনি মনে জানো, আমি তার ভাইকে দেখেছি, মঠবাড়ি গেছিলাম আমি যাওয়ার কিছুদিন আগে। তাই শশীনের দিকে লাফ দিয়ে পড়ছে, আপনার সামনের নদীটার নাম সন্ধ্যা নদী, আর ধরা গেল না তাকে, একদম সাথে উপরে চলে গেল। উপরে কি বঙ্গোপসাগরের দিকে রওনা দিচ্ছে আব্দুল মোমেন, তাকে আর ধরাই গেল না। তো সাথে কাটতে কাটতেই বঙ্গোপসাগরে চলে গেল। তার বাড়ি মঠবাড়ি, আমি মঠবাড়ি গেছিলাম, তার ভাইয়ের সাথে কথা হয়েছে আমার। তো সেখানে চলে যাওয়ার পরে তিনি ওই আস্তে আস্তে করে আর এদিকে আসলো না, বিশাল হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়া তিনি বঙ্গোপসাগর পাড়ি দিয়ে সমুদ্রের সুন্দরবন চলে গেল। এরপরে কিছুদিন পরে ওই স্বরূপকারী থেকে লোক গেছে কাঠ কাটতে রাত্রিবেলা, তখন দেখে একটা লোক এই বাঘের পিঠে বসে, জঙ্গলের ভিতর বাঘের পিঠে বসা। নারায়ে তাকবীর। বলে যে আমি আব্দুল মোমেন, তোমরা কারা? বলছে আমরা স্বরূপকারী মানুষ। কাজে আমার সালাম শশীনে দিও, আমি খুব ভালো আছি, তো আমার দুর্বল, এই জন্য বাঘের পিঠে এখন চলাফেরা করি। নারায়ে তাকবীর। বাঘ মানুষের কথা শোনে, কথা শোনে না, কথা বলেন শোনে না। সাদ বিন আবি ওয়াক্কাস তিনি মঞ্চ তৈরি করলেন, একটা বিশাল মঞ্চ বানালেন আফ্রিকার জঙ্গলের মধ্যে। কোথায় বলেন? দাঁড়িয়ে ওয়াজ করতেছেন, ইয়া আইয়ুহাল হাশারাত আসবা নাহনু আসহাবু রাসূলিল্লাহ ফারজু ফা ইন্না নাযরুন ওয়া মা ওয়াজাদনা বাদাহু কাতালনাহু। নারায়ে তাকবীর। তিনি বললেন, বনের হিংস্র বাঘ শোনো, আমরা আসছি কি প্রচার করার জন্য? কি প্রচার করার জন্য? আমাদেরকে জোর করে জঙ্গলের ভিতরে ঢুকাই দিয়েছে। কারা ঢুকাইছে? এই জঙ্গলি আফ্রিকার মানুষেরা। ফারজু, আমাদের নিরাপত্তার জন্য জঙ্গল ছেড়ে চলে যাও। ওমা ওয়াজাদনা বাদাহু কাতালনাহু, যদি একটা প্রাণী আমার সামনে আসো তরবারিতে 2 ভাগ করে দেব। কইছে তো কয় ফের জোরে, আসলে কি বাঘ কি তরবারি মারতে পারে? তো কয় ফের জোরে কইছে। আল্লাহর নবী জীবনী শক্তিতে বলেছেন। নারায়ে তাকবীর। ইতিহাস সাক্ষী দেয়, সেই বলার সাথে সাথে বাঘ লাইন হয়ে গেল, সিংহ লাইন হয়ে গেল, সাপ লাইন হয়ে গেল, বল্লুক লাইন হয়ে গেল, যার বাল বাচ্চা মুখে নিয়ে কত শত মাইল দূরে চলে গেল। নারায়ে তাকবীর। বিশাল জঙ্গল, লক্ষ হাজার শত মাইল বর্গ কিলোমিটার ছেড়ে দিয়ে নিরাপত্তার জন্য দূরে চলে গেল। নারায়ে তাকবীর। সেখানে তারা বসলো, আফ্রিকা ইসলাম তারা পৌঁছে দিল। যখন বছরের সেই দিনটা আসে, এখনো সেই দিন আসলে সেই নবীর সাহাবীদের নির্দেশের কারণে আজও কিছু সময়ের জন্য বাঘ হিংস্র প্রাণী দূরে চলে যায়। নারায়ে তাকবীর। বনজ বিজ্ঞান বলেছেন, যারা ফরেস্টাররা বলেছেন, ওই দিন আসলে পরে আমরা কোনো প্রাণী দেখি না। নারায়ে তাকবীর। কত শত বছর আগের ঘটনা, আজ থেকে 1200 বছর 1300 আগের ঘটনা, সে আজও পশুদের মনে আছে। প্রজন্মের পক্ষে প্রজন্মের পরে সেটা আজও স্মরণে আছে। আজ যখন সেই দিন এসে যায়, তখন সেই সাহাবীদের ঘোষণাকে সম্মান প্রদর্শন করেন তারা, কত শত মাইল দূরে চলে যায়। নারায়ে তাকবীর। এটা ঈমানী শক্তি। কি শক্তি? ঈমানী শক্তি। যার যত থাকবে তার দয়া তত বেশি আসবে কিনা। আল্লাহ পাক যেন আমাদেরকে ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দেন। আমিন বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি একটু বেশি হয়ে গেছেন না? তারপর 2 মিনিট বেশি হয়ে গেছে। আল্লাহ বলে আলহামদুলিল্লাহ, হুজুরের মূল্যবান আলোচনা পেশ করলেন। আমরা যেন এটা থেকে আমল করে আমাদের আমলে জিন্দেগি গঠন করতে পারি। তাহলে আমিন যারা বলি না আমিন। এখন এশার আযান হবে, এশার আযানের পরে এশার নামাজ জামাত হবে। যাদের ওযু আছে তারা কাতার দিয়ে বসেন, আর যাদের ওযু ইস্তেনজার প্রয়োজন, এই সামনে ঘাট দেওয়া আছে নদীতে, নদীতে ওখান থেকে ওযু করে আসে। এখন এশার আযান হবে, এশার আযানের পরেই আমরা নামাজ আদায় করব। যারা বাড়ির ভিতরে আছে